জমি টবি থাকাতে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন সকাল 10টা বাজে, আমি রেডি হয়ে গেছি। আমি এক জায়গায় বেরোবো, মানে পুজো দিতে যাব। তো আমি কোথায় পুজো দিতে যাচ্ছি আর কিসের মন্দির সেটা, মানে কোন ঠাকুরের মন্দির সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা 3 জন যাচ্ছি, আমি, মাসি আর কাকিমা। তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে ভীষণ গরম পড়েছে। আগে থেকে যেহেতু আমাদের প্ল্যান করা ছিল, তাই বেরোতেই হলো, নাহলে এত গরম পড়েছে একটুও বেরোবার মন ছিল না। আমরা এখন মেন রোড ছাড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ দুই সাইডে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা এনজয় করো। এবার আমরা গ্রাম ছেড়ে মাঠের মধ্যে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে চাষের জমি, চাষ হয়েছে, পাট গাছ, আরো কত কি চাষ হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আবার বাঁশবাগানও রয়েছে, আর খুব সরু রাস্তা। এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো চলো দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় এই রাস্তা, আর মন্দিরটা কোথায়। তো চলো আমাদের সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি। এবার আমরা যাচ্ছি মন্দিরের কাছে। তো এখানে জলের ব্যবস্থা করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ডান দিকে জায়গাটা রয়েছে, এখানে ভোগ রান্না করা হয়। প্রত্যেকদিন খিচুড়ি ভোগ রান্না করা হয়। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, আবার পার্সেলেরও ব্যবস্থা আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে ভোগ রান্না হচ্ছে। তো চলো এবার আমরা মন্দিরের কাছে যাই। এই যে মন্দির, এটা মন্দির না, কিন্তু এখানেই পুজোটা হয়। মন্দির পাশে আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই গাছটা আমরা প্রথমে ভেবেছি অশ্বত্থ গাছ, তারপরে দেখলাম না, লেখা আছে পাকুড় গাছ। এখানে মায়ের চরণ রাখা আছে, এখানেই পুজো হয়। আর এখানে ঘটি রাখা আছে, সামনে নদী আছে, নদীর থেকে ঘটি করে জল এনে মায়ের চরণে দিতে হয়। তো সেটা আমরাও করব, এবং যারা যারা এখানে আসে পুজো দিতে সবাই করে, আমরাও করব। তো চলো। তো চলো, পুজো হবে প্রায় 12:30। এবার আমরা চলে যাই ভোগ কাউন্টারের ওখানে। ভোগ নিতে গেলে ওখানে যেতে হবে। তো আমরা চলে যাই ওখানে কুপন কাটতে। পার্সেলের আলাদা রেট আর বসে খাবার আলাদা রেট। আমাদের পার্সেল 3টে। পার্সেলের রেট কত? পার্সেল 50 টাকা, আর বসে খেলে 60 টাকা, আর পার্সেল 50 টাকা। আচ্ছা, কটার দিকে মোটামুটি ভোগ পাবো আমরা? 1-1.5টা। এখানে দেখো ভোগ নিতে গেলে কত টাকা দিতে হবে, বা বসে খেলে কত টাকা দিতে হবে, বা কুপন কাটার সময় কখন থেকে কখন, এবং পায়খানা বাথরুম করতে গেলে তার ব্যবস্থা আছে, সেটাও কত টাকা দিতে হবে, এবং পুজো কটার থেকে কটা হয়, সমস্ত কিছু এখানে লেখা আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমরা বিদ্যাধরী নদীতে চলে এসেছি। এই নদীটার নাম বিদ্যাধরী নদী, আর নামার সুন্দর জায়গা করা রয়েছে, মানে ঘাট করা রয়েছে। আমরা এখান থেকে জল নেব, জল নিয়ে মায়ের পায়ে দেব। তো নদীটা একেবারে মন্দিরের ঠিক কাছেই রয়েছে, এবং জলটাও দেখো সুন্দর পরিষ্কার জল। তো আমরা এখান থেকে এবার জল নিয়ে যাচ্ছি ঘটি করে, নিয়ে মায়ের পায়ে দেব।
তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি মায়ের চরণে জল ঢালতে। তো দেখো এই পাকুড় গাছের চারিদিকে ঘুরে তারপরে আমরা মায়ের চরণে জল ঢাললাম, আবার ফুলও দিলাম। তো সবাই যারা এখানে পুজো দিতে আসে তারা সবাই এটা করে। এই যে যেখানে আমি জল ঢালছি এখানে মায়ের চরণ রাখা আছে এবং জবা ফুলের মালা দেওয়া রয়েছে, সবাই এখানেই জল ঢালে, আমরাও ঢালছি। আর পাকুড় গাছের চারিদিকটা ঘুরে আসলাম জল দিতে দিতে, তারপরে এসে আবার মায়ের চরণে জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলা হয়নি এই মন্দিরটা দত্তপুকুরে অবস্থিত, আর এটা হচ্ছে তারা মায়ের মন্দির, আর এই মন্দিরটার নাম হচ্ছে নাকশা মন্দির। তো আমি প্রথমেই বলেছিলাম যে পরে বলবো, তাই এখন তোমাদেরকে বলে দিলাম। তোমাদের এখানে আসার ইচ্ছা হলে ইউটিউবে তোমরা দত্তপুকুরের নাকশা মন্দির বলে সার্চ করলে এই মন্দিরের সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার মেন মন্দির, এটাই হচ্ছে মা তারার মন্দির। তো এই মন্দিরের আমি বাইরেটা দেখাচ্ছি, ভেতরটা দেখাতে পারবো না কারণ ভিতরে ফটো তোলা বা ভিডিও করার পারমিশন নেই, ওই জন্য আমি বাইরেটাই দেখাচ্ছি। আর এখানে পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমরা মায়ের দর্শন করতে পারবো। তো এখন পুজো হবে, তারপরেই আমরা যাব মাকে দর্শন করতে। আর দেখতে পাচ্ছ মন্দিরে কাজ চলছে, আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, তোমরা সেটাও দেখতে পাচ্ছ। তবে মায়ের ফটো একটা আমি দেখাবো, এখানকার মা তারার ফটো আমি কালেক্ট করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা ওয়েট করছি পুজোর জন্য, পুজোর টাইম প্রায় হয়ে এসছে, অনেকে চলেও এসছে। আর এবার পুজো হলে আমরা তারপরে মায়ের দর্শন করতে যাব, দর্শন করার পর আমরা ভোগটা সংগ্রহ করব, আমরা পার্সেল করিয়েছি, বাড়িতে নিয়ে যাব ভোগটা, তারপর আমরা বাড়ি চলে যাব। পুজোর সময় আমি ভিডিও করতে পারবো না, তাই পুজোর কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো দেখো পুজো হয়ে গেছে, আমরা ভোগ নিয়ে নিচ্ছি, এবার আমরা বাড়িতে চলে যাব। তো দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো ভীষণ গরম পড়েছে, তো কষ্ট একটু হয়েছে, কিন্তু আমরা মাকে ভালো করে পুজো দিতে পেরেছি, তারপরে মাকে দর্শন করতে পেরেছি, এটাই মনের শান্তি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই।